সেই বহু প্রতীক্ষিত অঙ্ক যেটা উচ্চ মাধ্যমিকে এসেছিল এবার, সবাই তো বিশাল বিশাল চাপের অঙ্ক নাকি, ঠিক আছে দেখে নে করি দি। হ্যাঁ একটু কঠিন ছিল, মানে একটু ডেপথ নিয়ে পড়াশোনা করলে পারতি। দুটো ইকুয়েশন দিয়েছে, ঠিক আছে। ইকুয়েশনের পর বলছে এই দুটো দিক কোসাইন সমূহ অবশ্যই L1 M1 N1 L2 M2 N2 এবং পরস্পর লম্ব, এটা বলে দিয়েছে। বাবা পরস্পর লম্ব হলে আগে দেখে নে, তাহলে কি হয় L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইজকাল টু 0। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া হবে, ঠিক আছে, এটা দেখে নে আগে। তাহলে এবার কি করছে, তোকে বলছে যে এটাকে সলভ করতে হবে। মনে রাখবি এটা সলভ করার একটাই নেব, দেখ দুটো ইকুয়েশন আছে, একটা ফার্স্ট ডিগ্রি একটা সেকেন্ড ডিগ্রি। যদি দুটোই ফার্স্ট ডিগ্রি থাকতো তাহলে আমি এত কিছু বলতাম না, কিন্তু এখানে একটা ফার্স্ট ডিগ্রি আছে একটা সেকেন্ড ডিগ্রি আছে। তাহলে ফার্স্ট ডিগ্রি থেকে আমি যদি এনটাকে এলিমিনেট করতে পারি, এন কত হচ্ছে আমার, দেখ এম প্লাস এল ইজুকাল টু হচ্ছে মাইনাস এল এম। তাহলে এনের অ্যাকচুয়ালি ভ্যালু কত হলো, এল এম বাই এম প্লাস এল। এই যে ফার্স্ট ডিগ্রি থেকে ভ্যালুটা পেলি, এটা জাস্ট ওখানে বসিয়ে দে, অঙ্ক প্রায় হয়ে যাবে। বি স্কোয়ার এম প্লাস সি স্কোয়ার, এনের জায়গায় কত, মাইনাস এল এম বাই এম প্লাস এল ইজিক্যাল টু 0। এম প্লাস এল যদি আমি গুণ করি তাহলে কত হচ্ছে, এ স্কোয়ার এল এম প্লাস এ স্কোয়ার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার এম এল মাইনাস সি স্কোয়ার এম এল ইজিক্যাল টু 0। দেখো বাবা ক্যালকুলেশন একটু পারতে হবে, না কিন্তু খুব মুশকিল। আচ্ছা এবার কি করবো, আমি এ স্কোয়ার এল স্কোয়ারটাকে আলাদা করলাম, প্লাস এল এম কমন নিলাম, তা কত হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এখানে কি হচ্ছে আমার লাস্ট টার্ম থেকে বি স্কোয়ার এম স্কোয়ার। এবার একটা কাজ অনুযায়ী এখানে এম স্কোয়ার দিয়ে ভাগ করে দে, তাহলে এ স্কোয়ার এল বাই এম কা হোল স্কোয়ার প্লাস এল বাই এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এখানে হচ্ছে বি স্কোয়ার ইজকাল টু 0, কারণ এম স্কোয়ার দিয়ে ভাগ করেছি তাই জন্য এটা হয়ে যাচ্ছে 0 এই 1। তাহলে এবার দেখ এল বাই এমটা এখানে এক্সের মতো কাজ করছে না, মানে ইট ইজ সিমিলারলি অ্যাক্টিং অ্যাজ আ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0। এবার এক্সের দুটো রুট হয়, তাহলে এল বাই এম এর দুটো রুট কী হবে তুই বল, একটা হতে পারে L1 বাই M1, একটা হতে পারে L2 বাই M2, দুটো রুট হতে পারে এটা আমার। তাহলে তুই কি জানিস রুটসের মাল্টিপ্লিকেশনটা কী হয়, এখানে করাচ্ছি দেখ, L1 বাই M1 ইন্টু L2 বাই M2, রুটসের মাল্টিপ্লিকেশন কী হয়, সি বাই এ, তাহলে এখানে কত হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বুঝেছিস ব্যাস। তাহলে L1 L2 বাই বি স্কোয়ার ইজকাল টু M1 M2 বাই এ স্কোয়ার। পরীক্ষায় কি এই দুটো তো এলো, পরীক্ষায় কি আবার করবি না, লিখবি সিমিলার পারপাস উই ক্যান রাইট L1 L2 বাই বি স্কোয়ার ইজকাল টু M1 M2 বাই এ স্কোয়ার। সিমিলারলি এন ছিল তাই N1 N2 বাই সি স্কোয়ার, ঠিক আছে, এটা বেরিয়ে গেল। এটাকে কনস্ট্যান্ট বা ল্যান্ডা ধরে নে। এবার তুই পারপেন্ডিকুলার বলে কি জানিস, L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 0 জানতি কি জানতি না, ব্যাস এবার লিখে দে অ্যাজ উই আর বলি, তাহলে ল্যান্ডা ইন্টু 1 বাই এ স্কোয়ার প্লাস ল্যান্ডা ইন্টু 1 বাই বি স্কোয়ার প্লাস ল্যান্ডা ইন্টু 1 বাই সি স্কোয়ার 0। এবার তুই ল্যান্ডা কমন নিয়ে নিলে 1 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার প্লাস 1 বাই সি স্কোয়ার কত হয়ে যাচ্ছে 0। তাহলে এই টার্মটা হয়ে যাচ্ছে 1 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার প্লাস 1 বাই সি স্কোয়ার ইজকাল টু 0। একটু কঠিন তো ছিলই ভাই, বাবা তোরা সায়েন্স নিচ্ছিস বাবা, এত কঠিন এত সোজা কি জীবন হবে, স্টেপ বাই স্টেপ দেখে নে সুবিধাই হবে।